আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 109 নম্বরের যে অনুশীলন রয়েছে অনুশীলন টপিক থেকে নবম অধ্যায়ের অনুশীলনটি আমরা ধারাবাহিকভাবে এখন সমাধান করব। প্রথমে আছে 1 নম্বরে, ভোট প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার? এটি হলো রাজনৈতিক অধিকার। নিচের কোনটি বুলিংয়ের উদাহরণ? ব্যঙ্গ করে ডাকা বুলিংয়ের উদাহরণ। তাহলে উত্তর হবে, এখানে হবে রাজনৈতিক অধিকার, এখানে হবে ব্যঙ্গ করে ডাকা। খ নম্বর, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক ড্যাশ ব্যাহত করে। 2, স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে প্রদত্ত করার দক্ষতা অর্জন করা যায়। এখানে যে শূন্যস্থানগুলো আছে এগুলো আমরা ডিরেক্ট পূরণ করতে পারি। যেমন এটা আছে কি, আমরা প্রথমটা যদি দেখি, সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক ড্যাশ ব্যাহত করে, জীবনযাপনকে ব্যাহত করে। 2 নম্বর, স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে ড্যাশ প্রদান করার দক্ষতা অর্জন করা যায়, নেতৃত্ব প্রদান করার দক্ষতা অর্জন করা যায়। 3 নম্বর, আমি স্বাধীনভাবে মত প্রকাশ করি, এটা আমাদের মানবাধিকার। এই যে এগুলো আছে এগুলো খুবই সুন্দর করে পড়ে তোমরা এখানের মধ্যে লিখে ফেলবে। এরপরে আমাদের এখানে দিয়েছে সত্য হলে দন্ত্যস্ব এবং মিথ্যা হলে মি লিখি। সমাজে সমান মর্যাদা পাওয়া একটি মানবাধিকার, এটা হলো দন্ত্যস্ব সত্য, কারণ এটা হলো একটা ধরনের মানবাধিকার। 18 বছর বয়সে রাষ্ট্রের সকল নাগরিক ভোটদানের যোগ্যতা অর্জন হয়, এটাও সত্য। 18 বছর হলে ভোটদানের যোগ্যতা অর্জন হয়। সামাজিক সমস্যা সমাজের অগ্রাধিকারকে ত্বরান্বিত করে, এটা কখনো হবে না, এটা হবে মিথ্যা। ঘতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই। 1 নম্বরে আছে নাগরিক অধিকার বলতে কি বোঝায়। 2 আছে মাদকাসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। 3 আছে শিশুর ওপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। এটা আমরা লিখবো ধারাবাহিক। 1 নম্বর আছে নাগরিক অধিকার বলতে কি বোঝায়। নাগরিক অধিকার বলতে রাষ্ট্র নাগরিকের যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে সেগুলোকে বোঝায়। 2 নম্বর, মাদকাসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। মাদকাসক্তির 3টি ক্ষতিকর প্রভাব হলো, 1 নম্বর, মাদকাসক্তির কারণে ব্যক্তি কর্মক্ষমতা হারায়। এরপর হলো মাদকাসক্ত ব্যক্তির চিন্তা শক্তি লোপ পায়। এরপর হলো মাদকাসক্ত ব্যক্তির স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। শিশুর উপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। 1 নম্বর, শিশুর উপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকর প্রভাব হলো, 1, পড়ালেখার অমনোযোগী হওয়া। 2, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। 3, খাবারে অনীহা দেখা দেওয়া। তো এইভাবে করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে লিখে ফেলতে পারবে। উমতে বর্ণনামূলক প্রশ্ন। 1, বাল্যবিবাহ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। 2, মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো বর্ণনা করো। এখান থেকে আমরা খুবই সুন্দর করে এগুলো লিখতে পারবো। বর্ণনামূলক প্রশ্নে যদি আমরা দেখি, বাল্যবিবাহ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। উত্তরে, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক সমস্যা। এই সমস্যা প্রতিরোধের উপায়গুলো হলো, 1, বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা। 2, বাল্যবিবাহ আইনত একটি দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গকে সজাগ থাকা। 3, শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনমূলক শিক্ষা প্রদান করা। 4, মা সমাবেশ করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন কর। বাল্যবিবাহের কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিও টেলিভিশনের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করা। 6, এরপরেও কোথাও বাল্যবিবাহ সংঘটিত হতে দেখলে 1098 নম্বরে ফোন করে জানানো। দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো বর্ণনা করো। মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো হলো, 1, মানবাধিকারগুলোর সম্পর্কে জানবো এবং অপরজনকে জানাবো। 2, বাড়িতে, বিদ্যালয় এবং প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকার বিরোধী কোনো কাজ করে তবে তাকে এই বিষয়ে সচেতন করব। 3, মানবাধিকার রক্ষায় প্রণীত বিভিন্ন আইন ও নীতিমালা মেনে চলব এবং অপরকে এই বিষয়ে উৎসাহিত করব। 4, মানবাধিকার পাওয়ার বিষয়ে নারী পুরুষ ভেদাভেদ করব না। 5, অন্যকে কষ্ট না দিয়ে নিজের মত প্রকাশ করতে দিব। 6, বিভিন্ন মানবাধিকার সংস্থার কার্যক্রমকে জোরদার করব, বিষয়ের সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। এখান থেকে লিখে ফেলতে পারবে, এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলবে।